একটা পরিবার ছিল, সম্পদশালী, সম্মানিত। একসময় সেই বংশের নাম সবাই শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করত। কিন্তু মাত্র 2 প্রজন্মের মধ্যে সব শেষ। সন্তান নেই, সম্পদ নেই, নাম নেই। কেন কিছু বংশ হঠাৎ নিঃশেষ হয়ে যায়? গরুর পুরাণ 1000 বছর আগেই এই প্রশ্নের উত্তর দিয়েছে, আর সেই উত্তর শুনলে হয়তো আপনি নিজের পরিবারের কথাও ভাববেন। কারণ এই পাপগুলো শুধু অতীতে হয়নি, আজও হচ্ছে, প্রতিদিন আমাদের আশেপাশেই। গরুর পুরাণ বলছে কিছু পাপ আছে যা শুধু একজন মানুষকে নয়, ধীরে ধীরে একটা পুরো বংশকে ধ্বংস করে দেয়। আজ আমরা জানব সেই 3টি পাপের কথা। আর তৃতীয় পাপটি সবচেয়ে ভয়ঙ্কর, কারণ অধিকাংশ মানুষ না জেনেই এই পাপ করে চলেছে। কিছু পাপের ফল মানুষ সঙ্গে সঙ্গে বুঝতে পারে না, কারণ সেই শাস্তি অনেক সময় একটা জীবনে শেষ হয় না। এই পাপের নাম শাস্ত্রে কুলনাশক পাপ, যা ধীরে ধীরে ছড়িয়ে যায় পুরো বংশের ভেতরে এবং বংশের শিকড় কেটে দেয়। এগুলো এতটাই অশুভ যে এর ছায়া একবার নেমে এলে একটা বংশ ভেতর থেকে একেবারে শেষ হয়ে যায়। আর আজ আমরা সেই পাপগুলোর পর্দা একে একে সরাবো। চলুন শুরু করি সেই প্রথম কুলনাশক পাপ দিয়ে, যার উল্লেখ মহাভারতে স্পষ্টভাবে পাওয়া যায়। প্রথম পাপ, নারীর অপমান। মহাভারতের সেই দিনটির কথা মনে করুন। রাজসভায় শত শত যোদ্ধা বসে আছেন। পিতামহ ভীষ্ম আছেন, গুরু দ্রোণ আছেন, রাজা ধৃতরাষ্ট্র আছেন, এবং সেই সভায় একজন নারীর বস্ত্র হরণের চেষ্টা হচ্ছে। কেউ উঠে দাঁড়ায়নি। সেই দিন শুধু দ্রৌপদীর অপমান হয়নি, কুরুবংশের মৃত্যু লেখা হয়ে গিয়েছিল। কিন্তু ভাবুন একবার, কুরুবংশ কি দুর্বল ছিল? না, তারা ছিল ভারতের সবচেয়ে শক্তিশালী রাজবংশ, শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা সাম্রাজ্য। কিন্তু সেই একটি দিন, সেই একটি পাপের পর 18 দিনের যুদ্ধে গোটা বংশ মাটিতে মিশে গেল। মনুস্মৃতিতে বলা হয়েছে, যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, অর্থাৎ যেখানে নারীর পূজা হয় সেখানেই দেবতাদের বাস। যে গৃহে নিরীহ নিরপরাধ নারীকে সম্মান দেওয়া হয় না, সেখানে দেবতারা বাস করেন না। সেই গৃহে লক্ষ্মী থাকেন না, যার ফলে সন্তান থাকে না, সুখ থাকে না, এবং দেবতারা যখন চলে যান তারপর যা হয় তা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এখানেই শেষ নয়। গরুর পুরাণ আরও একটা কথা বলেছে, যেটা আরও বেশি ভয়াবহ। অন্যায়ের কারণে নারীর অশ্রুপাত হলে সেই অভিশাপ 7 পুরুষ পর্যন্ত গিয়ে পৌঁছায়। 7 পুরুষ মানে শুধু পাপী নয়, তার পুত্র, পৌত্র, প্রপৌত্র, যারা হয়তো এই পাপের কথাও জানে না, তাদেরও সেই অভিশাপের ভার বহন করতে হয়। এখন প্রশ্ন হল, আজকের দিনে এই পাপ কি শুধু গায়ের জোরে হয়? শাস্ত্র বলছে, কথায় অপমান, অবহেলায় কষ্ট দেওয়া, অধিকার থেকে বঞ্চিত করা, এগুলো সেই একই পাপের অন্তর্গত। এবার আসব দ্বিতীয় পাপের কথায়। দ্বিতীয় পাপ, অসহায়ের সম্পত্তি হরণ। অনেক বছর আগের কথা। এক গ্রামে 2টো পরিবার পাশাপাশি বাস করত। একটি পরিবার সম্পদশালী, চালাক, কথায় পটু। অন্যটি গরিব, সরল, অক্ষরজ্ঞানহীন। গরিব পরিবারটির একটাই সম্পদ ছিল, কয়েক বিঘা জমি। সেই জমিতে চাষ করেই তারা বেঁচে থাকত, সংসার চালাত, স্বপ্ন দেখত। সেই জমিটুকুই ছিল তাদের সব। একদিন সেই গরিব পরিবারের কর্তা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার টাকা নেই, সংসার চলছে না। ঠিক তখনই পাশের বাড়ির সম্পদশালী প্রতিবেশী এগিয়ে এলেন। হাসি মুখে বললেন, চিন্তা করো না, আমি সাহায্য করব। কিন্তু সেই সাহায্যের পেছনে ছিল একটা ফাঁদ। কাগজে সই করিয়ে নেওয়া হলো, যে কাগজের আসল অর্থ গরিব মানুষটি বুঝতেই পারলেন না, এবং কিছুদিনের মধ্যেই সেই কয়েক বিঘা জমি চলে গেল প্রতিবেশীর নামে। আইনত, কাগজে কলমে, একটা সই, একটা ফাঁদ, একটা জীবন শেষ। গরিব মানুষটি বুঝলেন যখন, তখন অনেক দেরি হয়ে গেছে। শেষ পর্যন্ত ভিটে মাটি ছেড়ে চলে যেতে হলো। যাওয়ার আগে শুধু একটা কথাই বললেন, ভগবান দেখছেন। 3টি শব্দ, কোনো অভিশাপ নয়, কোনো চিৎকার নয়, শুধু ভগবান দেখছেন। এবং গরুর পুরাণ বলছে, অসহায় মানুষের নীরব কষ্ট একদিন হিসেব হয়ে ফিরে আসে। এরপর কি হলো সেই সম্পদশালী পরিবারের? প্রথমে কিছুই বোঝা গেল না, কিন্তু কয়েক প্রজন্মের মধ্যেই সম্পদ ভেঙে পড়ল। পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেল, আর একসময় সেই বংশের চিহ্নটুকুও রইল না। নির্বাক কান্না, সবচেয়ে ভারী অভিশাপ। আজকের দিনে এই পাপ কত রূপে হচ্ছে। অসহায় আত্মীয়কে সম্পত্তির ভাগ না দেওয়া, বৃদ্ধ মা বাবার সঞ্চয় কৌশলে সরিয়ে নেওয়া, কর্মচারীর ন্যায্য মজুরি আটকে রাখা, দুর্বলের দুর্বলতার সুযোগ নিয়ে তার প্রাপ্য গ্রাস করা। পাপের নাম বদলায়, পরিণতি বদলায় না।
এবং প্রতিটি ক্ষেত্রেই কোথাও না কোথাও একটা অদৃশ্য হিসেব লেখা হয়ে যাচ্ছে। যেদিন সেই হিসেব চোকানোর সময় আসবে, সেদিন পুরো বংশ তার ভার অনুভব করবে। সেই হিসেব কেউ মোছে না। তৃতীয় পাপটির কথা বলার আগে একটা প্রশ্ন, কেন কিছু মানুষ ক্ষমতা পেলেই ধর্ম ভুলে যায়? আসুন এবার জেনে নিই সেই তৃতীয় এবং সবচেয়ে গূঢ় পাপের কথা, যে পাপের অন্ধকারে বহু শক্তিশালী বংশ ইতিহাস থেকে মুছে গেছে। তৃতীয় পাপ, ক্ষমতার মদে অধর্ম। মহাভারতের উদ্যোগ পর্বে এক রাজার কথা আছে। নাম তার নহুষ। তিনি কোনো সাধারণ রাজা ছিলেন না। এত পুণ্য অর্জন করেছিলেন যে দেবতারা স্বয়ং তাকে বসিয়েছিলেন স্বর্গের সিংহাসনে, ইন্দ্রের আসনে। কিন্তু ক্ষমতা পাওয়ার পর নহুষ বদলে গেলেন। ধীরে ধীরে অহংকার এলো, উদ্ধত্ত এলো, এবং একদিন তিনি ঘোষণা করলেন সপ্তর্ষিরা তার পালকি বহন করবেন। দেবতারা দেখলেন, ঋষিরা দেখলেন, সবাই জানলেন এটা অধর্ম। কিন্তু নহুষ তখন ক্ষমতায়, স্বর্গের অধিপতি, তাই কেউ সাহস করলেন না। পালকি বহন করতে করতে মহর্ষি অগস্ত্য একটু ধীরে হাঁটছিলেন। বয়সের ভার শরীর সায় দিচ্ছিল না। নহুষ ক্রুদ্ধ হয়ে উঠলেন এবং সেই মুহূর্তে যা করলেন তা স্বর্গকেও স্তব্ধ করে দিয়েছিল। নহুষ পা দিয়ে লাথি মারলেন মহর্ষি অগস্ত্যকে, স্বর্গের রাজা, ব্রহ্মার মুখজাত ঋষিকে। পা দিয়ে মহর্ষি অগস্ত্য ধীরে মাথা তুললেন, চোখ খুললেন এবং শুধু বললেন, সর্প হয়ে যাও। এবং সেই মুহূর্তে স্বর্গের অধিপতি নহুষ একটা বিশাল অজগরে পরিণত হলেন। স্বর্গ থেকে পৃথিবীতে ছিটকে পড়লেন। তার সমস্ত পুণ্য, তার সমস্ত ক্ষমতা, তার সমস্ত গৌরব এক মুহূর্তে শেষ। যা অর্জন করতে জীবন লেগেছিল হারাতে লাগলো এক মুহূর্ত। কিন্তু এখানেই শেষ নয়। গরুর পুরাণ বলছে, ক্ষমতার অপব্যবহার কখনো একজন মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। যে বংশ দীর্ঘদিন ক্ষমতার অহংকারে অধর্ম করে যায়, একসময় সেই অধর্মই তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। আজকের দিনেও অনেক মানুষ আছে যারা ক্ষমতার জোরে দুর্বলকে চুপ করিয়ে দেয়। কেউ টাকার ক্ষমতায়, কেউ পদমর্যাদার ক্ষমতায়, কেউ রাজনৈতিক ক্ষমতায়, কেউ পারিবারিক ক্ষমতায়। তারা ভাবে তাদের কোনো জবাবদিহি নেই। নহুষও তাই ভেবেছিলেন, কিন্তু ক্ষমতা নয়, ধর্মই একমাত্র রক্ষা কবচ। এবং ইতিহাস সাক্ষী, যখন ক্ষমতা ধর্মের সীমা ভুলে যায়, তখন পতন শুধু একজন মানুষের হয় না, পুরো বংশ তার মূল্য দেয়। এই কথাগুলো যদি আপনার মনে কোনো প্রশ্ন জাগিয়ে থাকে, তাহলে কমেন্টে জানান। আর এই জ্ঞান পৌঁছে দিন সেই মানুষটির কাছে যার এই কথাগুলো জানা দরকার। গরুর পুরাণের এই অজানা রহস্যের যাত্রা ভালো লেগে থাকলে পাশে থাকুন, কারণ প্রতিটি ভিডিওতে আমরা আরও গভীরে যাব। আর মনে রাখবেন, ধর্মের পথ কখনো ছোট হয় না। ধন্যবাদ।